शिवगति वासुदेवाय ओम शिवगति वासुदेवाय কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে আমার এই দিদির মেয়ের জন্মদিন। তো মানে ওকে যে ফোন করেছি, মানে হ্যাপি বার্থডেটা বলবো, সেই বলার মুখটুকু আমার যেন নেই, মানে বলতেই পারছি না। করি আমাদের রান্নাঘরের লাইটটা এত কম, মানে ওইদিকে লাইটটা নেই। তো ঘরের লোক থাকলে, লোক না থাকলে যা হয়, বাড়ি এলে মানে দণ্ডপাটবাবু থাকলে কোনো কিছু প্রবলেম হতো না, যেহেতু সে নেই একটা না একটা প্রবলেম লেগেই আছে। চলো, আজকে তিনজনে বসে গেছি, একজন ওখানে বসে আছে আর আমরা দুজন। আজকে শাশুড়ি মা নেই, কোথায় গেল? সকালবেলায় হনুমানের দল চলে এসছে গাড়ি করে। টোস্টগুলো নিয়ে যাওয়ার জন্য কিনেছিলাম, তো এখানেই শেষ হয়ে গেল অর্ধেক। খুব সুন্দর এই টোস্টটা, আগের বারে আমার মানে বৌদি পাঠিয়েছিল মায়ের হাতে, খুব সুন্দর এই টোস্টটা, দারুণ খেতে। চল চাটা খেয়ে দেয়, রেডি হয়ে গেছি। আজকে একটু বাজারে যাব, মানে আসা থেকে তো এখানের বাজার এখনো যাইনি, সবজি বাজার মাছ বাজার এখনো পর্যন্ত যাইনি। দেখতেই পাচ্ছ এইসব তো খাওয়া দাওয়া এইসবই চলছে। তো আজকে একটু যাবো, মা তো চলে গেছে অনেক আগেই, মাছও তার সিলেক্ট করা হয়ে গেছে। চলো তোমাদেরকেও আজকে ঘুরিয়ে দেখাবো এখানের বাজারে কিরকম মাছ পাওয়া যায়। তবে জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ এতটা বেলায় তো, অনেকটা বেলা হয়ে গেছে। সকাল সকাল গেলে মাছগুলো ভালো পাওয়া যায়। চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি মাছ বাজারে, মানে মাছ বাজার না, শুধু মাছ সবজি সবই পাওয়া যায়। আর এই দেখো মা তো আগেই পৌঁছে গিয়েছিল, তো ওই জন্য ইলিশ মাছটা মা নিয়ে রেখেছিল, কাটায়নি, আমি আসার অপেক্ষায় ছিল। তো আর এই ইলিশটা আমাদের ওই নদীর মাছ, যে নদী দেখিয়েছিলাম তোমাদেরকে, রূপনারায়ণ নদী, তো এই নদীতেই এই ইলিশ মাছটা পড়েছে। তো ইলিশ মাছটা কাটা হচ্ছে, আর আমরা ওদিকটাও একটু এদিক ওদিক ঘুরে দেখি। আর পাশে দিকেও সামনে আরও দুটো ইলিশ মাছ নিয়ে বসেছে। তো এই যে দেখো ইলিশ মাছ এখানেও কতগুলো আছে। আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে পুকুরের চিংড়ি, আমাদের ওখানেও যেমন এগুলো পাওয়া যায়, কিন্তু ওগুলো বরফের, আর এইগুলো হচ্ছে একদম পুকুরের মানে চিংড়ি মাছ। আর এই দেখো সব নদীর মাছ, এই মাছগুলো দণ্ডপাটবাবুর খুব ফেভারিট, নদীর এগুলো জ্যান্ত সব মাছ। চলো এবার একটু সবজিপাতি কেনাকাটা করি। আর এখান থেকে একটু কাতলা মাছ নেবো, এই যে এই কাতলা মাছটা নেবো, কারণ ছেলেটা হচ্ছে ইলিশ মাছ খায় না, তো
তো ওই জন্য কাতলা মাছটা একটু নেবো। আর এই মাছগুলো কিন্তু সব পুকুরের মাছ, মানে ঘরোলা পুকুরের মাছ, মানে একদম জ্যান্ত, পুরো কোনো ভেরির মাছ টাছ নয়, এগুলো একদম জ্যান্ত এখানকার পুকুরের। তো দারুণ টেস্ট হয় এই সব মাছগুলোর। ওখানে তো এই মাছগুলো পাওয়াই যায় না, ওখানে তো ভেরির মাছ, তো এই জ্যান্ত মাছগুলো দারুণ। তো ওই জন্য এই কাতলা মাছটা একটু নিয়ে নিলাম, তো হয়ে গেল আজকের মতো। কারণ ছেলেটা একদম ইলিশ মাছ খেতে চায় না। চলো আর কি কেনা যায় দেখি। বাজার থেকে আসতে আজকে দম বেরিয়ে গেল, চার উত্তর বাজারে পুরো। আর বাজার কি মানে 9টার মধ্যে বাজার হয়ে যায় কমপ্লিট। পুরো দেরি হয়ে গেলে আর সেরকম কিছু পাওয়া যাবে না। আমাদের ওইদিকে শিলিগুড়ির দিকে আর যেমন বেলার দিকে বাজার, আর এখানে যত সকালবেলায় যাবে তত ভালো ভালো মাছ টাছগুলো পাওয়া যায়। আর দেরি হয়ে গেলে আর কিছু পাওয়া যাবে না। তো ওই যে একটু কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর একটা ইলিশ মাছ নিয়েছে মা। তো চলো, আর এসেই তাড়াহুড়ো করে আগে চেঞ্জ করে আগে টিফিনের ব্যবস্থা। তো টিফিনে হচ্ছে পটল ভাজা, একটু তেল লঙ্কা করে মাখানো হবে, আমি ছেলের ওটা খুব ফেভারিট। আর একটু মাছ মাখাবো। টিফিন তো খাওয়া হয়ে গেছে। তো এখন ঘড়ির কাটা এই যে 11টা। এবার রান্নার ব্যবস্থা করতে হবে, রান্নার তোড়জোড়। আর তো ওই পাশের বাড়ির এক ননদের বাড়ি থেকে সজনা ডাঁটা এনেছে, তো ওই জেঠিমা দিয়ে গেল। আর আজকে আমাদের সবজিপাতির মধ্যে এই যেটা আমরা শিলিগুড়িতে তো পাওয়াই যায় না, ওই জন্য যখনই এখানে আসি এটাই বেশি করে কেনা হয়, বিচে কলা। আর এই কলমি শাক, এই শাকটাও অতটা পাওয়া যায় না খুব একটা, তো কলমি শাক হবে আজকে। আর আছে এই নিম পাতা, এবারে এখনো নিম পাতা খাইনি। শসা, টমেটো, এই শসাগুলো তো মানে আর যে কটা জিনিস এখানে বাজার হয় সেগুলো তো ওখানে পাওয়াই যায় না। এখন যেমন এই বিচে কলা, এই নিম পাতা, মানে কাছে মানে বাজারে পাওয়া যাবে না। আর এই যে শসা, ওখানে সেই হাইব্রিড শসা, এখানে এই দেশি শসাটা ওখানে পাওয়াই যায় না। বেগুন আর পটল, আর মেন যে জিনিসটা এই চন্দ্রমুখী আলু। ওখানে গেছি 3-4 বছর হতে চললো, 4 বছর হতে চললো। তোমার চন্দ্রমুখী আলু কোনো বাজারে ওখানে পাওয়া যায় না, চন্দ্রমুখী বালুরই অভাব। তো এখানে আজকে চন্দ্রমুখী আলু নিয়ে এলাম। চলো এবার কাটাকাটি করে নিই, কলমি শাকটা বাছতে হবে, কলমি শাক ভাজা হবে, নিম পাতা মাখাবো আলু দিয়ে। আর হচ্ছে আজকে ইলিশ মাছ আসছে, তো ছেলেটা তো ইলিশ মাছ খাবে না, ওই জন্য ওকে দেখি একটু পটল আলু দিয়ে, ওর একটা কাতলা মাছ পেটি আছে, ঝোল করে দেবো একটু। চলো কাজে লেগে পড়ি। এবার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চে বসবো। চলো আজকে কী কী রান্না হয়েছে। আজকে মেনুতে আছে কলমি শাক ভাজা, এদিকে ইলিশ মাছের ঝাল, এদিকে ডাঁটা আলু পটল দিয়ে একটা কাতলা মাছ দিয়ে ঝোল ছেলেটার তো ইলিশ মাছ পছন্দ না। আর এদিকে এই যে নিম পাতা ভাজা করেছি, নিম পাতা আলুর সঙ্গে মাখাবো। মানে এত গরম থাকা যাচ্ছে না ঘরে, আর তো মানে সারাক্ষণ যেন গায়ে জল ঢালতে পারলেই ভালো, প্রচণ্ড গরম। চলো আজ সব জামা কাপড়ের সব কাচা ধোয়া হয়েছিল, সেগুলো এখনো কিছু গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিই। আর বিকালবেলা তো ঠিকই ছিল একটু বেরোবো, কারণ এই সন্ধ্যেবেলাটা সেদিনকে বলছিলাম কারণ যে সন্ধ্যেবেলাটা ভালো লাগে না বসে বসে। তো বাস আমি রেডি হয়ে থাকলাম, না বললো না আজকে আর যাবো না, হলো না আর। তো ছেলে গিয়ে চপ কিনে নিয়ে এসেছে, তো এখন চপ মুড়ি খাওয়া হবে।
কি অবস্থা। আর আমাদের এখানে যেমন বাবা তারকেশ্বরের হচ্ছে তোমার মানে পয়লা চৈত্র থেকে গাজন শুরু হয়ে যায়, সন্ন্যাস শুরু হয়। আর আমাদের এখানে হচ্ছে আজকে থেকে মানে মানে চৈত্র মাসের 22 তারিখের ভোর থেকে শুরু হয়। তো আমাদের এখানেও খুব মানে জাঁকজমক করেই খুব পুজো হয়। তো দেখা যাক, তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো আজ থেকেই শুরু হলো গাজন। তো এবছর মানে সন্ন্যাসীদেরও প্রচুর কষ্ট হবে, এই এত গরম। তাই বলছিলাম যে মানে সন্ন্যাস করলে তো তোমার সকাল থেকে কিচ্ছু খাওয়া যায় না, আমাদের এখানে জল টল কিচ্ছু খাওয়া যায় না। সেই সন্ধ্যাবেলা এরকম এর থেকেও পরে মানে 3টে ভোগ দেখে আসার পর বাড়িতে তবে একটু জল ফল এসে খেতে পারবে। তো গরমে সারাদিন প্রচুর কষ্ট। জামা কাপড় সব গোছানো কমপ্লিট। ওখানে 3খানা প্যান আনা হয়েছে তোর ফুল প্যান। ওইটা ফেলে দিয়েছি, ওইটা পরবি না। ওইটা টাকা আছে, প্যান্টের পকেটে টাকা রেখে দিলাম। আমি প্যান্টটা ফেলে দিলাম কাচার জন্য, কালকে যদি কেচে ফেলতাম কি হতো তখন? তোমারই টাকা দিত। ও আমার টাকা বলে ওই জন্য কোনো গুরুত্ব নেই। বাহ, ভালো শিখেছো। আমি ওখানে কালকে 50 টাকা দিবে, 50 টাকা নিয়ে গেছি আমরা, 48 টাকা হয়েছে। তুই আমার কাছ থেকে ক টাকা পাস না? সেদিনকে নিলাম 200। 200 কি করে হলো? 100 দিনকে নিলে 120 টাকা নিলে। হ্যাঁ, তার আগের দিন একটা 100 টাকা কিসের জন্য নিয়েছিল? কথা আর আমি নিইনি, ওইটাই নিই না। 200 টাকার মতো নিয়েছো। লিখে রাখতে হয় তোর কাছ থেকে কথা কি টাকা নিয়েছি। তারপর সুদও তো দিতে হবে, এতদিন নিয়ে রেখেছো। সুদ। তো ছেলেটাই যে চপ কিনতে গিয়েছিল, চপ নিয়ে চলে এসেছে। এখানকার ফেমাস আলুর চপ, ভেজিটেবল আর সিঙ্গাড়া। তো এই দিয়ে একটু মুড়ি নিয়ে আমরা এখন খাই। আর এদিকে আমার এক ভাসুরের ছেলে, ও পড়তে এসেছে ছেলেটার কাছে। তো মেজো ম্যাথ করছে। তো চলো আমার ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।